নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি জয়শ্রী। আজকে চলে যাচ্ছি আপনাদের কাছে আরেকটা নতুন রেসিপি নিয়ে। দেখুন, ঘুগনি বলুন বা যে কোনো তরকারি বলুন, হয়তো আমরা সবাই জানি, কিন্তু পদ্ধতিটা যদি একটু অন্যরকম হয়, তার জন্য যদি টেস্টটা একটু চেঞ্জ হয়, তাহলে সেটা ক্ষতি কী বলুন? সবসময় তো একই টেস্টের একই জিনিস ভালো লাগে না। তাই ভাবলাম আজকে রান্না করছি ঘুগনি। তো সেই কারণেই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু পদ্ধতিটা একটু চেঞ্জ করেছি আজকে। তো প্রথমেই চলে এসেছি, দেখতেই পেয়েছেন যে কড়াইতে একদম সরষের তেল দিয়ে দিয়েছি। সরষের তেলে একটু অল্প হলুদ দিয়ে দিয়েছি, কারণ যাতে না ছেটায় তেলটা, সেই কারণে। তারপরে ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে রাখা আলু ভালো করে ভেজে নিয়েছি। ভালো করে ভেজে আলু এবার তুলে নিয়েছি। আলু প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে, আর মটরটাও সেদ্ধ করে রেখেছি। তারপরে ওই কড়াইতে দিয়ে দিয়েছি আর একটু তেল সাথে অ্যাড করেছি। তাতে দিয়েছি গোটা জিরে আর তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন। সুন্দর যখন একটা স্মেল আসবে বেশ তেলটা থেকে এবং ফোড়নগুলো থেকে, তখন আমরা ওখানে অ্যাড করব একটু বেশি পরিমাণে রসুন থেঁতো করা। তো রসুনটা একটু বেশি পরিমাণেই এখানে লাগবে অন্যান্য মশলার থেকে। তো সেই কারণে রসুনটা একটু ভালো করে ভেজে নিয়েছি এবং দেখতেই পেয়েছেন রসুন একদম লালচে হয়ে গেছে। তো তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ, কুচনো পেঁয়াজ। তো কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ রসুন ভালো করে একদম ভাজা ভাজা হয়ে যাবে। তো পেঁয়াজ রসুনটা এখন ভাজা হোক। তো বন্ধুরা, আপনারা জানেন আমার চ্যানেলে বিভিন্ন রকমের ব্লগ আছে, কুকিং আমি দেই, তাছাড়াও শর্টস ভিডিও আমি বানাই। তো আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তারা অবশ্যই একটা, যদি ভিডিওটা ভালো লাগে, একটা লাইক করবেন এবং বাড়িতে রান্নাগুলো ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার রেসিপিটা আজকে ভালো লাগে, তাহলে ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করবেন এবং আপনি একটা ছোট্ট লাইক করে দেবেন। থ্যাংক ইউ এতক্ষণ। তো দেখতেই পেলেন, এবার আমি তারপরে দিয়ে দিয়েছি আদা বাটা। আর পেঁয়াজ রসুনটা ভালো করে হয়ে যাওয়ার পরে আমি আদা বাটাটা দিয়েছি। আদা বাটা দেওয়ার পরে দিয়ে দিয়েছি একটু হলুদ আর পরিমাণ মতো লবণ। তারপরে দিয়েছি আমি গোলমরিচ আর জিরে একসাথে পেস্ট করা, ওটা দিয়ে দিয়েছি। এরপরে আমি অল্প একটু জল দিয়ে দেবো, যাতে মশলাগুলো ভালো করে মিশিয়ে যায়। এরপরে আমি যেটা দেবো সেটা হলো একটা পাকা টমেটো। পাকা টমেটো অনেক সময় আমরা কুচিয়ে দিই, বাট আপনি দেখবেন যে হাতে যদি একটু স্ম্যাশ করে দেন না, ওর গ্রেভিটা একটু অন্যরকমভাবে হয়, কুচোনোর থেকেও বেশ ভালোই হয়। এটা আমি আমার জ্যাঠাইমার কাছ থেকে শিখেছিলাম। আমার জ্যাঠাইমাকে দেখতাম হাতে সবসময় পাকা টমেটো, শীতের দিনে যে পাকা টমেটো, ওটা হাতে স্ম্যাশ করে দিত তরকারিতে। তো আমি অনেক সময় দেখেছি, সবসময় খেয়াল থাকে না, কুচোনো অনেক সময় দিই, বাট যখন একদম পাকা টমেটো পাই তখন হাতে স্ম্যাশ করে দিই। ওতে তো মানে গ্রেভিটাও খুব সুন্দর টেক্সচার আসে। তো এরপরে মশলাটা ভালো করে তেল ছেড়ে এসেছে, ওর উপরে সেদ্ধ করে রাখা মটর দিয়ে দিলাম। মটরের পরে ভেজে রেখেছি যে আলুগুলো, ওগুলোও দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে একদম ঢাকা দিয়ে দিয়ে আমি এটা কষাবো। কষানোটাই কিন্তু মেন জিনিস, তরকারির টেস্ট কিন্তু কষানোর উপরেই আসবে। তো ঢাকিয়ে ঢাকিয়ে কিছুক্ষণ ঢাকিয়ে একদম লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। তো কষানো হয়েই গেছে। এরপরে দেবো উষ্ণ গরম জল। উষ্ণ গরম জল দিয়ে দিয়ে কিছুক্ষণ থাকার পরে, কারণ আলুটা ভাজা ভালো হয়েছে, আলুটাও প্রায় সেদ্ধ হয়ে আছে আর মটর তো সেদ্ধ আছেই, তো ভালো করে করার পরে আমি কিন্তু এর উপরে একটু মানে কি বলা যায়, হাফ টিস্পুন আমি কিন্তু চিনি দিলাম। কারণ যে কোনো তরকারিতে কিন্তু চিনি হাফ টিস্পুন, ঝোল জাতীয় তরকারিতে চিনি দিলে কিন্তু ও টেস্ট, মানে লবণের যে ভেরিফিকেশানটা, ওটা কিন্তু সুন্দরভাবে আসে। তারপরে গরম মশলা দিয়ে দিয়েছি, এবার ঢাকিয়ে দেবো। আজকে রান্না রেডি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। এতক্ষণ দেখার জন্য থ্যাংক ইউ। এতক্ষণ পাশে থেকেছেন তার জন্য টাটা।